ভারতের বিরুদ্ধে সরাসরি বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করেছে চীন। চীন ও ভারত এশিয়ার দুই প্রভাবশালী অর্থনৈতিক শক্তি। দীর্ঘদিন ধরেই এই দুই দেশের সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। কখনো সীমান্ত সংঘর্ষ, কখনো কূটনৈতিক চাপ, আবার কখনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা। আর এবার সেই উত্তেজনা সরাসরি পৌঁছেছে বিশ্ব বাণিজ্য সংস্থার দরজায়, যেখানে সদস্য দেশ হিসেবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ভারত ও চীন। সম্প্রতি চীন ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ডব্লিউটিওতে মামলা করেছে। এই মামলার মূল অভিযোগ হল ভারত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছে এবং সৌর বিদ্যুৎ বা ফটোভোল্টাইক খাতে দেশীয় শিল্পকে বড় অঙ্কের সরকারি ভর্তুকি দিচ্ছে। চীনের দাবি, এই দুই নীতি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মের পরিপন্থী। চীনের মতে ভারতের এই শুল্ক নীতির কারণে বিদেশি পণ্য, বিশেষ করে চীনা প্রযুক্তি পণ্যের জন্য ভারতের বাজারে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে সৌর বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার মাধ্যমে ভারত নিজের দেশের শিল্পকে এমন এক সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে যা মুক্ত প্রতিযোগিতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের এই শুল্ক ও ভর্তুকি নীতি ডব্লিউটিওর চুক্তি এবং প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন। এসব নীতির ফলে ভারতের অভ্যন্তরীণ শিল্প অযৌক্তিক প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের বাণিজ্যিক স্বার্থসহ বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থা। বিবৃতিতে আরও বলা হয়, ভারতকে অবশ্যই ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে এবং দ্রুত এই নীতিমালাগুলো সংশোধন করা প্রয়োজন। এ কারণেই বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় এনে আনুষ্ঠানিকভাবে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করেছে চীন। ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশ অভিযোগ তুললে প্রথম ধাপে শুরু হয় পরামর্শ বা আলোচনা পর্ব, যার সময়সীমা সাধারণত 60 দিন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করে। যদি এই সময়ের মধ্যে সমাধান না আসে, তাহলে বিষয়টি ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি প্যানেলে পাঠানো হয়। সেক্ষেত্রে ডব্লিউটিও আদালত ভারতের বিরুদ্ধে রায় দিতে পারে। রায়ের ভিত্তিতে ভারতকে শুল্ক কমাতে হতে পারে, ভর্তুকি নীতি পরিবর্তন করতে হতে পারে, অথবা চীনের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এমনকি উভয় দেশকেই একে অপরের পণ্যের ওপর পাল্টা বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে। এটি চীনের প্রথম অভিযোগ নয়। চলতি বছরের অক্টোবরে এর আগেও চীন ভারতের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল। সেই মামলায় ভারতের ইলেকট্রিক ভেহিকেল এবং ব্যাটারি খাতে দেওয়া আর্থিক সহায়তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বেইজিং। চীনের দাবি ছিল, সেসব নীতিও বিদেশি কোম্পানির তুলনায় ভারতীয় শিল্পকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই মামলার পেছনে শুধু বাণিজ্যিক হিসাব নয়, বরং বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত বার্তাও লুকিয়ে আছে। সীমান্ত উত্তেজনা, আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং অর্থনৈতিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই চীন এই আইনি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অতীতে ভারত বরাবরই বলে এসেছে, তাদের নীতিগুলো জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় এবং ডব্লিউটিওর নিয়মের মধ্যেই রয়েছে। তাই এই মামলায় ভারত শক্ত অবস্থান নেবে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ভারত ও চীনের এই বাণিজ্য বিরোধ কতদূর গড়ায় তা এখন সময়ের অপেক্ষা। আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি এটি আরও বড় বাণিজ্য যুদ্ধের রূপ নেবে, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে একথা নিশ্চিত, এই মামলা এশিয়ার দুই পরাশক্তির সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।